এই যে মিউটেশন বলি বা নামজারি বলি বা খারিজ বলি, এটা আসলে কি? এটা সম্পর্কে প্রথমে একটু আপনার কাছে জানতে চাইবো, কেন এটা এতটা গুরুত্বপূর্ণ? সরকারের খাতায় এটাকে আপনার নামে চেঞ্জ করে নিয়ে আসা, আপনার নাম থেকে অথবা আমার নাম থেকে আপনার নামে কমপ্লিটলি বদল হওয়াটা হচ্ছে কমপ্লিট মিউটেশন বা খারিজ। আমেরিকা বসেই আমরা আমার এই বাংলাদেশের নিজের নামে কেনা জমি বাড়ি বা যাই বলি সম্পত্তি, যেটাই আমরা বলি না কেন, এইটা আমরা কি নামজারি করা সম্ভব? যদি সম্ভব হয় তাহলে কিভাবে করবেন? আপনার দলিলের সবকিছু থাকবে, আপনার ডানে কে বামে কে, যে আগে লেখা থাকতো কাগজে, এখন এটা অনলাইনে সেম এজ ইট ইজ থাকবে। আপনার ডান পাশে কি, আপনার বাম পাশে কি, আপনার পূর্বে কি, আপনার দক্ষিণে কি, আপনার কতটুকু জায়গা এবং এই সম্পত্তিটার মালিককে, সব ডিটেলস দেওয়া থাকবে। আমেরিকা থেকে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনার বাংলাদেশের জমি ও বাড়ির নামজারি কিভাবে করবেন? জনাব বেলায়েত হোসেন বিলাত আজকের অনুষ্ঠানের এই বিষয়ের গুরুত্বটা একটু তুলে ধরেছে। আপনার কাছে জানতে চাইবো, এই যে মিউটেশন বলি বা নামজারি বলি বা খারিজ বলি, এটা আসলে কি? এটা সম্পর্কে প্রথমে একটু আপনার কাছে জানতে চাইবো, কেন এটা এতটা গুরুত্বপূর্ণ? ধন্যবাদ রানা ভাই আপনাকে। গুরুত্বটা হচ্ছে যেটা আপনি পারচেস করছেন শুধুমাত্র আপনার নামে, সরকারের খাতায় আপনি এখনো রেজিস্ট্রি করেন নাই, আপনার ভূমিটা আপনি নিজে দেখতে পারতেছেন না, এটা কি আপনার নামে না স্টিল অন্য কারো নামে আছে? এর সাথে কি আদৌ কি কেউ জড়িত আছে? আপনার আপনার একক, লেটস সে এক্সাম্পল, একটা প্রপার্টি আপনার, হ্যাঁ, আপনি 1 বছর আগে 2 বছর আগে ওর কিছুদিন আগে আপনি পারচেস করছেন, সেটা হচ্ছে কিন্তু অনলি দলিল, আপনার কিনার ডিড ওর দলিল ডান। সরকারের খাতায় এটাকে আপনার নামে চেঞ্জ করে নিয়ে আসা, আপনার নাম থেকে অথবা আমার নাম থেকে আপনার নামে কমপ্লিটলি বদল হওয়াটা হচ্ছে কমপ্লিট মিউটেশন বা খারিজ। মানে আপনার কাছ থেকে শেষ করে আমার নামে আসা, অথবা আমি যদি আপনার কাছে বিক্রি করি, আগে সম্পত্তিটা আমার নামে ছিল সরকারের খাতায়, আমি যার কাছে বিক্রি করলাম তার নামে পুরোপুরি সরকার খাতায় চলে যাওয়ার নামটাই হচ্ছে মিউটেশন। এবং সেই মিউটেশন না হওয়া পর্যন্ত খাজনাও তো দেওয়া যায় না বোধহয়, না। তার মানে মিউটেশন হবে, বাট পরবর্তী আগে যার ছিল তার খাজনা কতটুকু পরিশোধ ছিল সেই কাগজটা আপনার সাথে থাকতে হবে। তার মানে এটা মানে আপনি যখন নিলেন তখন অটোমেটিক্যালি খাজনার পেপার শেষ করার পরে আপনার কাছে আসছে। এখন যদি হয়ে থাকে যে 1 বছর আর 2 বছর আগে আপনার পারচেস কমপ্লিট হয়েছে, খাজনা আপনি দেন নাই গত 1-2 বছর, বাট আপনি জমি কিনছেন, ওর অ্যাপার্টমেন্ট, ওর আপনি বাড়ি, এনিথিং, যেই প্রপার্টি আপনি কিনলেন, দলিলটা আছে আপনার কাছে 1 বছর আগে, দলিল আছে 2 বছর আগে, দলিল আছে 3 বছর আগে, হয়তো আপনি খেয়ালই করে নেই যে আমাকে মিউটেশন করতে হবে। হ্যাঁ, দলিল আপনার নামে হয়ে গেছে, ঠিক আছে, বাট এই ভূমিটা গভর্নমেন্টের খাতায় থাকতে হবে আপনার নামে। সেটা অনলাইনে আপনি পাবেন, আপনারটা আপনি দেখবেন দিস ইজ বিলংস টু ইউ, এই প্রপার্টি আপনার নামে। এইটাই হচ্ছে মিউটেশন বা নামজারি। তার মানে আপনি যেটা সোজা কথা যদি আমি বলি, এটাকে আরো খাঁটি বাংলায় নাম বদল, আপনার কাছ থেকে আমার নামে চলে আসা, যেটাকে আমরা বলি। তার মানে তারপরে আপনি যেটা বললেন যে যতক্ষণ পর্যন্ত মিউটেশন বা নাম খারিজ বা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই জমিটার পুরোপুরি মালিকানা আমি নাও থাকতে পারি, কারণ গভর্নমেন্টের খাতায় নাই, মিউটেশনটা হচ্ছে গভর্নমেন্টের খাতায়। কিন্তু আমাদের বাংলাদেশের যে আমরা দিনে একটা চক্র আছে, এরকম যদি না হয়, দেখা যায় যে একটা ভুয়া দলিল করে তার নামে করে নেয়, একটা অযথা ঝামেলা সৃষ্টি করছে। আপনার সাথে হয়েছে, সেটি আমি বলছি যে এরকম হতেই পারে। তাহলে এক্ষেত্রে আজকে আমরা আলোচনায় বলছি যে এই আমেরিকায় বসে, আমরা তো জানি যে খারিজ করতে গেলে নিজেকে যেতে হয়, এরকম অবস্থাতে আমেরিকা বসেই আমরা আমার এই বাংলাদেশের নিজের নামে কেনা জমি বাড়ি বা যাই বলি সম্পত্তি, যেটাই আমরা বলি না কেন, এইটা আমরা কি নামজারি করা সম্ভব? যদি সম্ভব হয় তাহলে কিভাবে? অবশ্যই সম্ভব এবং ইজিতে সম্ভব। তাই? হ্যাঁ, মানে যুগটা অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এখন, ঠিক আছে। আগে যেটা অনলি কাগজ কলমে ছিল, অনেকটা আস্তে 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 আধুনিকায়ন হচ্ছে, অনলাইনে চলে আসতেছে। সো আধুনিকায়নের ফলে ওর হোল ওয়ার্ল্ড এখন চলে আসতেছে অনলাইনে। সরকারও সেটা চাচ্ছে। লেটস সে আগে কাগজে থাকতো, লেটস সে কোনো একটা জায়গায় আপনার একটা প্রপার্টি কিনে আসে, ঠিক আছে, এখন আপনার এলাকার যদি প্রভাবশালী প্রতিপত্তিওয়ালা কেউ হয়, সে জায়গায় অ্যাপার্টমেন্ট করবে, তার পাশে একটু জায়গা আছে, সে হুট করে একটা আইন আপনার নামে থানায় গিয়ে একটা কেস করে দিলে, এটা আমার খালাতো ভাইয়ের, চাস্তো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের, মামাতো ভাইয়ের জায়গা, আমি কিনছি আপনার এই জায়গাতে। আদৌ সে কিছু কিনে নাই, এখন আপনাকে হার্ড টাইম দেওয়ার জন্য সে অলরেডি আপনার নামে একটা এই জায়গার এগেনস্টে সে একটা থানায় মামলা করে দিছে।
এখন আপনি কনস্ট্রাকশন শুরু করছেন, কাজ করবেন, থানা থেকে পুলিশ এসে বলছে কাজ বন্ধ করো, তুমি করতে পারবে না। কেন? এরকম এই Complaint জমির এসছে। এগেনস্টে কারো, এই জমি অন্যজন কেউ কমপ্লেন করছে, কোর্ট থেকে ডান হওয়ার আগ পর্যন্ত এটা তুমি কাজ করতে পারবে না। এখন যদি এই সম্পত্তিটা খারিজ করা থাকতো বা মিউটেশন করা, ক্লিন করা থাকতো আপনার নামে, তখন আপনি অনলাইনে চেক করতে পারতেন, যাচাই বাছাই করতে পারেন এটা আদৌ কি কারো কিছু আছে কি না। তো সেজন্য সরকার চাচ্ছে যে আগের দিনে যেটা ছিল যে আইডিয়া টিপ সই অথবা কাগজে লেখা, কাগজেই থাকবে, তখন তো আপনি 1 by 1 যাওয়ার জন্য, পিছনে যাওয়ার জন্য, কোর্টে যাওয়ার জন্য এবং কোর্ট থেকে ডেট পাওয়া, ফিজিক্যাল পেপার সংগ্রহ করা বিরাট বড় লম্বা সময় সাপেক্ষের ব্যাপার ছিল। এখন যখন অনলাইনে আপনারটা থাকবে, সেটা আপনি কোর্টে যান, আপনি নিজে দেখেন, ইজিতে আমরা আমার রেকর্ডটা পাচ্ছি। যদি এই দেশের কথাই বলি, ফর এক্সাম্পল আপনার অ্যাড্রেসটা, আপনার অফিসের অ্যাড্রেসটা যদি সার্চ করা হয়, অ্যাড্রেস এই বাড়িটা কার নামে পাওয়া যাবে, কত সালে এই বাড়িটা হাত বদল হয়েছে পাওয়া যাবে। দিস ইজ মিউটেশন। আচ্ছা, কতটা আপনি পারচেস করেন সেটাও থাকে যদি আপনি চান বের করা। তো কাইন্ড অফ সেম জিনিসটা এখন আসতেছে যে এই সম্পত্তির একক মালিককে যদি আপনি অনলাইনে মিউটেশন আপনার চলে আসে, যদি আপনি ডান করেন আপনারটা, আপনি ক্লিয়ার থাকবে যে এটা আপনার সম্পত্তি, আপনার নামে আছে। এখন যদিও কেউ আগেরটা করতে চায় এগেনস্টে আপনার নামে, ইজ ইজি টু ফাইন্ড আউট আদৌ কি আপনার এই জায়গায় কারো নামগন্ধ আছে কি নাই। মিউটেশন করা না থাকলে দিস ইজ দ্য সমস্যা, কেউ না কেউ ওটা চাবে আপনার উপর হাত দেওয়ার জন্য। সো মিউটেশন করা আপনার নামের সরকার খাতায় চলে আসবে, অনলাইনে চলে আসবে, আপনি যেমন দেখতে পারবেন, আপনার লয়ার দেখতে পারবে, ইভেন কোর্টেও যদি কেউ আপনার এগেনস্টে যায়, ওরাও কোর্টেও দেখতে পারবে, সেম ইউএস এর মতো। তো আগে আমরা দেখেছি যে মিউটেশন হয়ে যাওয়ার পরে একটা কাগজ দেয় যেটাকে ডিসিআর বলে, Yes. ডুপ্লিকেট কার্বন রিসিট বলে। ইয়েস, তো এখন যেটা আপনি অনলাইনের কথা বলছেন, Online আছে। ওটা কই অনলাইনে ডিসিআরটা থাকে যেটা আমি উইথ দ্য প্রিন্ট করে বারকোড নিলে সহ হবে? থাকবে। এখন Barcode সহ বারকোড থাকবে। সহ থাকবে, আপনি নিজে স্ক্যান করে আপনার মোবাইল থেকে দেখতে পারবেন আপনার সম্পত্তির কি অবস্থায় আছে। আচ্ছা, উইথ দ্য বারকোড সহ ওই সেম জিনিসটাই আগে যেটা আপনি ডুপ্লিকেট কপি একটা পাইতেন, এখন অনলাইনে আপনার রিসিপ্টটা আপনি প্রিন্ট করবেন, আপনার দলিলের সবকিছু থাকবে, আপনার ডানে কে বামে কে, যে আগে লেখা থাকতো কাগজে, এখন এটা অনলাইনে সেম এজ ইট ইজ থাকবে। আপনার ডান পাশে কি, আপনার বাম পাশে কি, আপনার পূর্বে কি, আপনার দক্ষিণে কি, আপনার কতটুকু জায়গা এবং এই সম্পত্তিটার মালিককে সব ডিটেলস দেওয়া থাকবে, আপনার প্রিন্ট আউট করে নিজেই দেখতে পারেন। তা আমরা বলছি যে আমেরিকায় বসে আমি বাংলাদেশে আমার সম্পত্তি খারিজ করার কথা বলছি, তাহলে সেক্ষেত্রে যে এই নামজারি করতে একজন প্রবাসীর বা ধরুন যে আমি আমেরিকা থেকে বাংলাদেশে আমার জমিটা বা বাড়িটা খারিজ করতে চাই, সেরকম আমার মতো প্রবাসীর বাংলাদেশের জন্য এই পুরো প্রক্রিয়াটি আমি কিভাবে শুরু করব এবং কিভাবে আমি শেষ করব? থ্যাংক ইউ। যদি আমরা দেশে গিয়ে কমপ্লিট করতে চাই, আসা যাওয়ার একটা ট্রাভেলিং এর ব্যাপার আছে, বিশাল ব্যাপার, খরচের একটা ব্যাপার আছে। কোনোভাবে যদি জানি আমরা বিদেশ থেকে বাংলাদেশে গেছি, তাহলে আমাদের জন্য আরেকটু কষ্টকর। আপনি দেশে গিয়ে যতই বলি ভাই আমি বিদেশি না, মানে পরিচয় দিতে চান না, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার ড্রেস আপ, আপনার সাউন্ড, আপনার বডি স্মেলে ওরা বলতে পারে আপনি বাঙালি আর বিদেশি। যতই আপনি চালাকি করেন, বিকজ এটি ওদের জব, ওরা এভরিডে 100 কাস্টমার ডিল করে, 99 জন কি ছিল, আর আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার ড্রেস আপ, ওর আপনার কথা বলার স্টাইল, 1 2 3 দে ফিগার আউট যে আপনি বিদেশি। যখন একটু বিদেশি পাওয়া যায়, সেটা শুধু বাংলাদেশের কথা বলো না, বিশ্বের অনেক দেশেই হয়তো কারো লোলভ দৃষ্টি একটু বেশি আসে যে ওনার কাছ থেকে হয়তো একটু কিছু পাওয়া যাইতে পারে যেহেতু বিদেশি। তো এটা হয়, যেটা আমাদের আপনার সাথেও মেবি আমার সাথে তো অনেকবার। সেগুলি থেকে এড়ানোর জন্য ইভেন আপনি ও জায়গায় যাওয়ার পরে যখন 1 2 3 তো হচ্ছে তা না, কতদিন আপনি থাকবেন? আমরা এই জায়গায় কাজ করি, এটা মিউটেশন করতে যদি আমার 1 মাস বা 1.5 মাস সময় লাগে, আমি কি 1 1.5 মাস থাকবো ওই জায়গায়? লম্বা সময়ের কাজ। 2 ব্যয় সাপেক্ষ, বিকজ আপনি এককভাবে করবেন না, তাকে না কাকে ধরতে হবে, সে জায়গায় একটা ব্যাপার স্যাপার আছে। আর যখন জানে বিদেশি কেউ একটু সময় ডান হাত বাম হাত সাইডে একটু দিতে চায়, বিকজ অফ যদি ডান হাত একটু টাচ করা যায়, মেবি দ্যার ইজ এ মানি। আর আমরা যারা বিদেশ থেকে আমরা চাই না যে কোনোভাবেই কোনো ঝামেলায় যাই, নে ভাই 2 টাকা একটু নিয়ে যায়, আমারটা ডান করে দে। তো এই ধরনের অনেক কেওয়াস থাকে আমাদের দেশে, এটা আমরা সবাই জানি। মেবি আপনার ক্ষেত্রেও আছে, আমার ক্ষেত্রে তো ডেফিনেটলি আছে, কিছুটা সবার আছে। আমরা যারা বিদেশ থাকি সবারই আছে। যেটা হয়তো কুইক করা সম্ভব, যতক্ষণ পর্যন্ত আপনি সাধারণত খুশি না করতেছেন ততক্ষণ পর্যন্ত এটা সম্ভব না। এটা সম্ভবত সরকারি অফিসে গেলে একটু যে আমাদের সবারই আইডিয়া আছে সেটা। এখন যদি আপনি এই জায়গায় থেকে বসে করতে পারেন, বাংলাদেশের ছোঁয়া ছাড়াই, বাংলাদেশের কারো হেল্প নেওয়া ছাড়াই যদি আপনি আমেরিকা বসে করতে পারেন, আপনার টাইম সেভ।
আসা যাওয়া ট্রাভেলিং এর জন্য যে কষ্ট সেটা আছে, ট্রাভেলিং এর জন্য আমরা যদি দেশে যাই নো ম্যাটার 5-10 হাজার কিন্তু সবারই খরচ হয়ে যায়। তা তো বটেই। আসা যাওয়ার প্লেন ফেয়ার থাকবে, আমি দেশে গিয়ে খরচ করব, আর এটা যদি এই জায়গায় থাকতাম ইনকাম করতাম, এই জায়গায় দুইটা খরচ আছে। এক, যাওয়ার জন্য খরচ, যদি না যায় এই জায়গায় থাকি তাহলে আমি ইনকাম করি, সো অপোজিট হয়ে যাচ্ছে। সো হিউজ একটা এক্সপেন্স থাকে দেশে গেলে, আত্মীয় স্বজন থাকবে, গরিব থাকবে, তাদেরকে আপনি একটু হেল্প করবেন, এটাই স্বাভাবিক, ওরা এটাই আশা করে। সো অনেকে হয়তো ছুটি পায় না, ইয়ারলি একবার ছুটি পায়। ইয়ারলি যদি আপনি ডিসেম্বরে ছুটি পান তখন সরকারি অফিস আদালত বন্ধ থাকে। তো অনেক কিছু ব্যাটে বলে সাধারণত, হ্যাঁ সেটাই, অনেক কিছু অনেক সময় ব্যাটে বলে মিলে না। সো আমরা যারা বিদেশ থাকি, যদি কোনো ফ্যাসিলিটিস হয়ে যায় কোনো জায়গা থেকে, যদি আমরা ইজিতে করতে পারি আমাদের জবটা, তাহলে একটু হ্যাসেল ফ্রি, নিজের কাছে একটু ভালো লাগে। এবং বড় কথা যে এটা আপনি দেখতে পারবেন আপনার সম্পত্তির কি অবস্থানে আছে, আপনার সম্পত্তি থেকে আরো কারো হাত আছে না, আপনি এককভাবেই আপনার সম্পত্তির মালিক, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তাই সেক্ষেত্রে আমরা যারা বিদেশে অবস্থান করি, এই নাম খারিজের জন্য কি আমাকে সশরীরে দেশে কি যে উপস্থিত হতে হয়, নাকি আমার কোনো প্রতিনিধির মাধ্যমে দিলেও করা যাবে, বা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আমি যেতে পারি? এবং সেক্ষেত্রে এই নিউ ইয়র্কের বসে যদি আমি করতে চাই, আপনার প্রতিষ্ঠান আমাকে কিভাবে সাহায্য করতে পারে, বা আমার দর্শকদেরকে যদি কারো প্রয়োজন থাকে তাদেরকে আপনি কিভাবে সহায়তা দেবেন যদি একটু বলেন। ধন্যবাদ। ইয়েস, বাংলাদেশে যদি কেউ কারো থাকে ওনার পক্ষে হয়ে করতে পারেন, ডেফিনেটলি করতে পারেন। কারো মাধ্যমে আপনি ঘুরা, কারো দিয়া ধৈরা করা আর আপনারটা আপনি নিজের হাতে করা, মেবি লাভের ডিফারেন্স আছে। আপনারটা আপনি নিজে আমার অফিসে এসে করতে পারবেন। তো আপনি কাউকে দেশে মনোনীত প্রতিনিধি, লয়ার ওর কাউকে আপনার হ্যাসেল করা ছাড়া আপনি নিজেই করতে পারবেন। যদি কারো দরকার পড়ে জমি মিউটেশন করতে চায়, সেটা এনিথিং, সেটা অ্যাপার্টমেন্ট হোক, জমি হোক, বাড়ি হোক, এনি প্রপার্টি আপনার বাংলাদেশে আছে, রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, দলিল কমপ্লিট হয়ে গেছে, 1 বছর হয়েছে, 2 বছর হয়েছে, 3 বছর হয়েছে, অর লেস অর মোর, সামহাও আপনি মিউটেশন করেন নাই বা খারিজ কমপ্লিট হয় নাই, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনার খারিজ কমপ্লিটের কাজগুলি করে দেবো।